এই নাও তোমার খাবার। কি এটা প্রিয়া? কি এটা? কেন? খাবারই তো, খাও। এটা কি তোমার খাবার মনে হচ্ছে? এটা তো জুতা জুতা। ও আসলে না, আমার মনটা যেন কোথায় চলে গেছিল, মানে অন্যদিকে মন মানসিকতা চলে গেছিল, এর জন্য আমি বুঝতে পারিনি যে এটা জুতা। এটা নিয়ে যাও আর আমার জন্য খাবার নিয়ে আসো। খাবার কোত্থেকে নিয়ে আসবো? ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই। খাবার নেই মানে? চাল ডাল তো সব শেষ হয়ে গেছে, তাহলে আমি খাবার কোত্থেকে বানাবো? প্রিয়া প্রিয়া প্রিয়া, এসব কি? হ্যাঁ, কি আবার ঘড়ি? দুধের পাতিলে ঘড়ি কেন? আমার খিদা লাগছে। প্রথমে দিলা কি খাবারের প্লেটে জুতা, এখন আবার দুধের মধ্যে রাখছো তুমি ঘড়ি। এসবের মানে কি প্রিয়া? মানে আবার কি? দুধের পাতিলে ঘড়ি রাখছি, ঘড়ি খাও, এটাই খাবার। আমি কি করব বলো? অনেকদিন থেকে তো আমাদের ঘরে কোনো খাবার নেই, আমি রান্নাও করতে পারতেছি না, আমরা খেতেও পারতেছি না। তো আমি দেখতাম যে তুমি অনলাইন থেকে দামি দামি জামা, ঘড়ি, জুতো এগুলো অর্ডার করতে। তো আমাদের ঘরে তো খাবার শেষ হয়ে গেছে, এখন আমরা কি খাবো? তো আমি ভাবলাম যে ঘরে তো তোমার শুধুমাত্র ওই জামা কাপড়, ঘড়ি আর দামি দামি জুতোই পরে আছে, তো আমাদের তো এখন খারাপ সময় চলতেছে, তাহলে আমরা এগুলোই খাই, আর কি খাবো বলো? তুমি ঠিকই বলছো প্রিয়া। আমাদের যখন ব্যবসা ছিল তখন তো আমি অনেক টাকা পয়সা ইনকাম করতাম, কিন্তু টাকাকে তো আমি টাকা মনে করি নাই, টাকাকে আমি দুই হাতে উড়িয়ে দিছি। এই যে দেখো না, আমার আসলে একটা ঘড়ি হলেই হতো, কিন্তু আমি 4-5টা করে ঘড়ি ইউজ করতাম। আবার জুতো একটা হলেই কিন্তু হতো, সেই জায়গায় আমি 4-5টা জুতা কিনেছি। আসলে আমি না টাকাগুলো খুব দুই হাতে উড়িয়েছি। আমি একটা বারের জন্য চিন্তাও করি নাই যে আমাদের দূর সময় আসতে পারে। আর দেখো না, আমার যেটা প্রয়োজন আমি সেটাও করছি, যেটা প্রয়োজন না আমি সেটাও করছি, কিন্তু আমি কোনোদিনও ভাবি নাই যে আমাদের এই ব্যবসাটা একসময়ে নাও থাকতে পারে। দেখো প্রিয়া, আজকে সেই দুর্দিন আমাদের চলে আসছে। তুমি ঠিকই বলছো, ঘরে খাবার কিভাবে থাকবে? এখন তো আছে ঘরে শুধু ঘড়ি, জুতো, দামি দামি জামা কাপড়। হ্যাঁ আরিফ, আমি তোমাকে এই কথাটা বোঝানোর জন্য এগুলো করছি। দেখো, যখন আমাদের সময় ভালো ছিল, যখন তুমি টাকা ইনকাম করতা, দু হাতে টাকা উড়িয়েছো, যখন যা কিনতে ইচ্ছা করছে তাই কিনছো, দামি দামি গাড়ি, দামি দামি জুতো, ঘড়ি। আর দেখো আজকে আমাদের এই দুর্দিনে শুধুমাত্র তোমার এই ঘড়ি, জামা কাপড় আর জুতোই পরে আছে, কিন্তু আমাদের ঘরে খাবার জন্য কিচ্ছু নেই। এর জন্য আমি তোমাকে এটা বোঝানোর জন্যই তোমার খাবারের জায়গায় জুতো আর ফ্রিজে দুধের জায়গায় ঘড়িগুলো রেখে দিয়েছিলাম, যাতে তুমি বিষয়টা বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যা হবার তো তা তো হয়েই গেছে। আরে এই নাও টাকা। আমি জানতাম কোনো না কোনো সময়, খারাপ দিন আসতেই পারে, এর জন্য আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম যেন আমাদের খারাপ সময় কাজে লাগে। এই নাও, এই টাকাগুলো নাও আর গিয়ে যাও বাজার করে নিয়ে আসো। প্রিয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। তখন যদি তোমার এই কথাগুলো শুনতাম তাহলে আজকে আমাদের এই দুর্দিনে আসতো না। প্রিয়া, আমি না আমার ভুলটা বুঝতে পারছি, আর আমি খুবই গর্বিত যে তোমার মতো একজন বউ পেয়ে। প্রিয়া, আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আচ্ছা।